পুরান গুলা দিলে ইলেকশন সুষ্ঠু হবে না। আমি এক চ্যালেঞ্জ লেগে দিতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ মাস্ট বি শিওর। আমরা এগুলি প্রত্যাহার করা করি, তাহলে এই দেশের ইলেকশন আপামর জনতা সুবিধা পাবো, নচেত পাবো না, 100% পাবো না। নালে কারণ আগব বলতো আগের গুলাই আপনি কি ইলেকশন কি আশা করেন, কি আশা করেন? উনি বলছে 80,000 ফোর্স দিবে, 80,000 কইছে না, কত 80,000। তো পুলিশ তো আগের গুলাই না। এখন মনে করুন ফরিদপুরের ওসি আছে, ও শেষ, ও শেরপুরে আসলো, ও তো আগের ব্যবসায়ী করবো, আমাদের মূল্যায়ন করবো না, টাকা দিব না, ইলেকশন সুষ্ঠু। ভাইয়ের বয়স কত চলছে? প্রায় 70-এর কাছাকাছি। কি করেন? টুকটাক কার্ডের ব্যবসা করি। লেখাপড়া কতটুকু করেছেন? 73-তে মেট্রিক পাস করছি। আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? সুলতানপুর। এটা কোন জেলা, কোন উপজেলা? শেরপুর জেলা আচ্ছা। এবং শেরপুর উপজেলা। আচ্ছা, তো এই এলাকার আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আগামীতে আমরা ইনশাআল্লাহ জামাত সম্ভাবনা 100% শিওর। রাশিদুল হক, আচ্ছা, ওনাকে কেন- আমরা সাব্যস্ত করছি। আচ্ছা, কেন জামাত ভালো করবে বলে আপনি মনে করছেন? এটা আমরা আশা করছি যে অতীতে যা ইলেকশন হয়েছে এবং আওয়ামী লীগ বিএনপি কেউ ভালো না, তো আমরা ভালো চোখে কেউ দেখে নাই। সমাজ এরা ঘৃণিত, তার মানে লুটপাট, ভাগবাটারা, সিন্ডিকেট, এই সমস্যার জন্য আমরা অতিষ্ঠিত হয়ে গেছি। এখন আমরা আর চাই না, আমরা এই জন্যই জামাতকে বেছে নিছি। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, এটা জানেন? নাম জানেন? ছাত্র তো এখন আমনে রাজনীতি প্রেক্ষাপট, ওরা তো ছিল ছাত্রদের রাজনীতি ভূমিকা নিয়ে, এখন ওরা পুনরায় যে প্র্যাকটিক্যাল ফিল্ডে এরা সংসদে আসবে, এটা তো আমরা এখনো উপযুক্ত হই নাই। মানে ওদের আইডিয়া ওরা, এখন এরা দল গঠন করছে এবং এর পরিপ্রেক্ষিতে এরা কি পর্যায়ে দেশ চালাবো, এখন পর্যন্ত 1 বছর হলো, এখন ছাত্রদের ভূমিকায় দেখবো কি, ডক্টর ইউনূসেরই কি ভূমিকা? এখন দেশের মধ্যে সন্ত্রাস যায় নাই, পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে। এই কিছুদিন আগে গাজীপুর একটা ছেলের কুবায় মারলো, সাংবাদিক মারলো, এর কি বিনিময়, কি ফল বসু হয়েছে দেখেন আপনি। আর আমাদের শেরপুরে প্রায় 8-9 জনের গলা কাইটা চিন্তাই করে গাড়ি নিয়ে জায়গা, এটা কি আমাদের টনক নড়ে না এই এলাকার? তার মানে আপনি বলতে চাচ্ছেন দেশে এখন কি শান্তি নাই? শান্তি নাই। শান্তি কি শান্তি? রিক্সা 1-1.5 লাখ টাকা দিয়ে রিক্সা নিয়ে রাস্তায় বাইরে গলা কাইটা নিয়ে জায়গা, চিন্তাই করে নিয়ে জায়গা, ব্যাটারি খুলে নিয়ে জায়গা, এটা কি ভূমিকা আছে আমাদের? প্রশাসন কই? প্রশাসন শেরপুর ডিসি মহোদয় জানে না, এটা এসপি জানে না, এটা কোত্থেকে চুর আসে? লন্ডন থেকে আসে? বলেন, আপনারা তো খালি এক জায়গায় বসে থাকেন। এটা কি করণীয় কি আমাদের? কেমনে বাঁচতে হবে? এই যে কি ইদানিং এই যে 21-এ কি দিল, 36 আগস্ট, এর বিনিময় কি? এই যে 57টা সেনা অফিসার মারলো নির্মমভাবে, তার পাশে আপনার এই মতিঝিলে যে হেফাজত মারলো, এগুলি উঠলো না কেন? এখানে তো তোলা দরকার আছে নাকি? না ছাত্ররাই সব কিছু করছে? আপাময় জনতা এটার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, ছাত্ররা ইস্যু, এরপরে পাবলিক জনতা যা আছে সবাই ঝাঁপিয়ে পড়ছে। একার দ্বারা তো হয় নাই, সবাই নামছে বিদায় আন্দোলনে হটে গেছে হাসিনা। আচ্ছা, আগামীতে আপনি বলছেন কোন দল ভালো করবে? আগামীতে ইনশাল্লাহ আশা করি আমরা জামাত গেলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, জামাতের আমিরের নাম কি? এই আপনার শফিকুল্লাহ। পুরো নামটা কি? আশরাফুল না, শফিকুর রহমান। জি, শফিকুর রহমান। আচ্ছা, শফিকুর আমির। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছেন আমির সাহেবকে? দেখছি। দেখেছেন? আচ্ছা গোলগাল চেহারা, আচ্ছা 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 দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন আমনের কথা হইলো যে রাজনীতি প্রেক্ষাপট, এখন ডক্টর ইউনূস কিছুটা সাময়িক ভালো করছে, আপনি বিদেশি বন্ধুদের সঙ্গে আর একটু আতাত আছে, এটাই ফলপ্রসূ। কিন্তু সে আমাদের যে প্রেক্ষাপট, সে এখনো কোনো কিছু কর্ণপাত করে নাই। এই আপনার প্রশাসন দিক দিয়া সব প্রশাসন তো আগের গুলাই, টিএনও আগের গুলাই, ডিসি আগের গুলাই, এসপি তো আগের গুলাই, এগুলি তার বৈষম্য দূর করতে পারে নাই। এখানে যেখানেই যান অফিস আদালত তো আড়াই আছে, 60টা ডিসিও আছে, 60টা টিএনও আছে, 60টা আইজি আছে, 60টা আপনার যে ডিসি আছে, সবই তো আড়াই। তো ওখানে বদলি করলে সে আপনার দেশে শান্তি আসবো? ওরা তো আগে রাঘব বল হয়ে বসে আছে,
এলজিডি পাস করলে, বিল পাস করলে ওরাই তো টাকা দিলে বিল পাস হবো, টাকা না দিলে বিল পাস হবো না। আপনি বোঝেন না? এই এসপি আয়োগ যেটাই ওই ফরিদপুর থাকলে এসপি উন্নয়ন বদলে শেরপুর আছে, ব্যবসা তো আগের ডাই, টিএনও তো আগের ডাই। এই যে ইলেকশন কমিশনার যতই গপ্প করুক, গন্ডগোল হবে, দেখবেন বেলা সময় কেন্দ্র থেকে দম মারবো মানুষ। কথাটা বুঝছেন? কিন্তু রাঘব বল তো দূর হয় নাই দেশের, রাঘব বলগুলো কই আগের জায়গাতেই বসে। একশো হাসিনা গেছে, 300 নিয়ে হাসিনা গেছে গা, বালা কথা। অপরাধ করছে, অপরাধের শাস্তি হবো। আর গুলো তো দেশই রয়ে পড়ছে, এগুলি তো আর স্থানান্তর করে নাই। আপনি যান শেরপুর টিএনও কর্ম আগের ডাই, যান এসপি কর্ম আসা আগের ডাই। টাকা দিলে কাম হবো, টাকা না দিলে কাম হইতো না। কথাটা বুঝে আইসে আপনার? কারণ আপনি সাংবাদিকতা করেন কত বছর জানি না, আপনি বহুত অভিজ্ঞতা আছে, কিন্তু আপনারা কিছু কিছু সরকার যেটি আঁকবো তখন কিছুগুলি চ্যানেল স্টপ করে দেবেন, কিছু পয়েন্ট স্টপ করবেন আর কিছু পয়েন্ট তুলে ধরবেন। ওই ফল্লার প্যাড হয়েছে, পুনাই বাইরে নিয়ে গেছে গা, পুনাই নিয়ে গেছে ওই পর্যন্তই। কেমনে নিল, কেমনে কি করলো এটা কবেন না, বলবেন? বলতেন না। সব টুয়া বন্ধ, টাকা দিলে সব বন্ধ। ধন্যবাদ। ঠিক আছে, ভালো মনের মধ্যে থাকবেন। অনেক জ্বালা আছে। এই যে দেশ স্বাধীন করছি আমরা, পুনরায় যে আবার আগের আবৃত্তি আছে, এখন এটা পরিষ্কার হয় নাই। পরিষ্কার হলে দেশ এত ভালো তো 1 বছর হয়ে গেল গা। কোন বিচারটা করছে? এটা মানুষের জেল দেখ 10 বছর 20 বছর, এত লং টাইম লাগে। ওই উকিলগুলো আগের গুলাই এরা টাকা খাইতেছে আর টাইম মাসকে মাস বিতরণ করতেছে। 5 বছর থাকবো, ওরও তো একটা গাবলা আছে। ওই যে এই যে 36শে আগস্ট ছাত্র করে যে আম করে যে পড়াইলো, কি পড়াইলো? ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র মধ্যে ডক্টর ইউনূস কি মূল্যায়ন করলো না? 57টা অফিসার ফায়ারিং করে মারলো স্কাডে। ওদের কি বউ বলাবরি নাই? ওদের কি করছে দেখেন আপনি? আর আমরা তো অনুমান ধরছি 1,500 শহীদ হয়েছে। এখন কয়জনে তালিকা হয়েছে? 1,500 হয়েছে? হয় নাই। কয়েক হাজার যে পুঙ্গ হয়েছে, ওগর তালিকা হয়েছে? হয় নাই। এগুলি পূর্ণাঙ্গ নাম ঠিকানা দিয়া ধারাবাহিকভাবে তুলে ধরতো, তাহলে আপনার সুবিধা হইতো। আর সংস্কার পাইলে আমি তো সংস্কার কেমনে করবো? 60টা ওসি আছে, 60টা এসপি আছে, 60টা টিএনও আছে, 60টা ডিসি আছে, 60টা আইজি আছে, প্রত্যেক জেলা আছে না? এদের নাম হলো সংস্কার। এরা তো উঠাইতে পারবো না, পারবো কোনাকে? এই যে আমরা নির্বাচন কমিশনার গত ইলেকশন দেখছি, ওই মহিলাটার নাম কি? একটা মহিলা ছিল না হাসিনার আমলে? এই মহিলা কো? এখনো তো ওই মহিলাই আছে, আছে না? আচ্ছা, সেই শারমিনা তোমরা নির্বাচন কমিশনার, বড় মহিলা, নামটা ভুলে গেছি গা। ওই মহিলা তৈরি থাকবো। আর যারা যারা ভোট দিছে নির্বাচন কমিশনার, প্রত্যেকটা ইউনিয়নে আছে, প্রত্যেকটা জেলায় আছে, ওইটা তো আগের গুলাই। ওদের নাম তালিকা করতে হবো, নাম তালিকা কইরা একের আউট করুন রাখবো, নতুন করে নির্বাচন কমিশনার গঠন করতে হবে, তাহলে এই ইলেকশন সুষ্ঠু হবে। কথাটা আমার বুঝাই সামনের 60 ডিস্ট্রিক্টে 60টা আমাদের ওই যে নির্বাচন কমিশনার এটা আউট করবো, নাম তালিকা নিয়ে ওদের বদলি করে দিব। তখন বদলি, ডিসি বদলি, পুনরায় নতুন ডিসি দেওয়া এই সমস্ত চালান রাখবো। নতুন গুলে দিয়ে চালান রাখবো, পুরান গুলে দিলে ইলেকশন সুষ্ঠু হবে না। আমি এক চ্যালেঞ্জ লেগে দিতে পারি, আই ক্যান চ্যালেঞ্জ মাস্ট বি শিওর। আমরা এগুলি প্রত্যাহার করা করি, তাহলে এই দেশের ইলেকশন আপামর জনতা সুবিধা পাবো, নচেত পাবো না। 100% পাবো না। নালে কারণ আগব বলতো আগের গুলাই, আপনি কি ইলেকশনে কি আশা করেন? কি আশা করেন? উনি বলছে 80,000 ফোর্স দিবে। 80,000 কইছে না? কত? 80,000। তো পুলিশ তো আগের গুলাই না। এখন মনে করুন ফরিদপুরের ওসি আছে, ও শেষ, ও শেরপুর আসলো, ও তো আগের ব্যবসায়ী করবো। আপনার মূল্যায়ন করবো না, টাকা দিব না, ইলেকশন সুষ্ঠু। কি করবে? করবার কিছুই নাই রে বাবা, আল্লাহর কাছে সবুর করেন।